আসসালামু আলাইকুম। সকাল 5টার দিকে উঠে দেখি ছাগলটা বাচ্চা হওয়ার জন্য অনেক চিল্লাচিল্লি করতেছে। ওর চিল্লাচিল্লিতে সবার ঘুম ভেঙে গেছে। সবাই উঠে ওর কাছে গিয়ে দেখে ও অনেক চিল্লাচ্ছে বাচ্চা হওয়ার জন্য। এরপর আমার শাশুড়ি আসলো, আসার পর ওকে ধরার পর বাচ্চা বের করার জন্য অনেক চেষ্টা করতেছে। মাঝখানে ওর পানিটা ভেঙে গেছে, পেটে গেছে, পানিগুলো সব বের হয়ে গেছে। একটু ভয় পাইছিলাম। সবাই বলে পানি বের হয়ে গেলে ভেঙে গেলে নাকি বাচ্চার সমস্যা হয়, অনেক ভয় পাইছিলাম। কিন্তু তারপর কোনো আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় নাই। অনেক জোর করা হচ্ছে, চাপাচাপি করা হচ্ছে যেন বাচ্চাটা তাড়াতাড়ি বের হয়ে আসে। মুখটা এত পরিমাণ ছোট যে বাচ্চাটা বের হইতে অনেক সমস্যা হচ্ছে। তারপরও অনেক চেষ্টা করা হচ্ছে যেন কোনো সমস্যা না হয়, খুব সহজে বাচ্চাটা বের হয়ে আসে। যে লেজটা আছে না, লেজের মাথায় নাকি চাপ দিলে বাচ্চা বের হয়ে আসে। আরেকজন লেজটা টেনে ধরে আছে যেন বাচ্চাটা বের হইতে কোনো সমস্যা না হয়। যে মোটা আবরণটা আছে না, ওই মোটা আবরণটা অনেক শক্ত, সেই জন্য ভাঙতে চাচ্ছে না, পাততে চাচ্ছে না। তারপরে অনেক চেষ্টা করলো, শেষে লাঠি দিয়ে, লাঠি নিচে নড়ি খোরকা বলে, সে নড়ি দিয়ে এটা ভেঙে টান দাও না হয় মাথাটা বের করার চেষ্টা করতেছে। Auleo na. Tong sa karo ta. খোরকাটা দিয়ে ঘুরতে আর কি পানিটা বের করে দিল যেন পড়ে যায়। এরপর টান দিতেছে, অনেক কষ্ট পাচ্ছে আর বকরিটা অনেকটা চিল্লাচ্ছে। অনেক সময় এভাবে ভিতরে অনেকক্ষণ ধরে থাকার কারণে বাচ্চা মরেও যাইতে পারে। মাশাআল্লাহ, ছাগলটা বের হয়েছে। বাচ্চাটা আজকে বের করার পর পরে ওর মুখের নেলসাটা সরাইতে হয়, না মারা যেতে পারে। সেই জন্য সবাই মুখের নেলসাটা সরানো হয়েছে যাতে কষ্ট না পায় নিঃশ্বাস নিতে। আর ছাগল বা গরু কেন কাছে পরিষ্কার নেচটা রাখতে হয় যেন দিতে পারে। বাচ্চাটা মাশাআল্লাহ ভালো হয়েছে। এরপর পরে আবার আরেকটা বাচ্চা হওয়া শুরু করলো। একসঙ্গে পরপরই দুইটা বাচ্চা হয়েছে। কোনো কোনো ছাগলের আছে একটা বাচ্চা হওয়ার পর আধা ঘন্টা, তারপরও 10 মিনিট পর আরেকটা চেষ্টা করে, কিন্তু এর আবার পরপরে দুইটা হইতেছে। এরও ঠিক একইভাবে মুখের নেলসাগুলো মুছে দেওয়া হচ্ছে যেন নিঃশ্বাস নিতে সমস্যা না হয়। মাশাআল্লাহ, বাচ্চা দুটো অনেক ভালো হয়েছে, দেখতে সুন্দর হয়েছে, স্বাস্থ্যবানও হয়েছে। এদের গায়ে অনেক নেলসা, ছাগল আবার চেটে যদি খায় তাহলে ছাগলের ক্যালসিয়াম যেটা ঘাটতি হয় সেটা নাকি আবার ওটা চেটে খাইতে দেওয়া উচিত যেন ক্যালসিয়ামের কোনো সম্পূর্ণ ক্যালসিয়াম। আর নেলসাগুলা এত মোটা, এই আবরণগুলা অনেক মোটা, পা থেকে সারিয়ে যাচ্ছে না। আর দেখানো হচ্ছে যে এটা দুই বাচ্চা, দুটাই খাসি, যেটাকে বর্তমান বলে পাটা, করানো হয় নাই, দুটাই খাসি, দুটাই ছেলে বাবু হয়েছে।
পরিষ্কার জায়গায় নিয়ে রাখা হচ্ছে যেন ঠান্ডা না লাগে। পেটের ভিতর তো ওদের সবসময় গরম থাকে, আর বাইরে তো ঠান্ডা থাকে না, সেজন্য একটা সোয়েটার বস্তা রাখা হলো যেন ঠান্ডা না লাগে ছাগলের বাচ্চাগুলা। হাঁপিয়ে রয়েছে। ওর মাকে ওইদিকে নিয়ে দিয়ে দেওয়া হচ্ছে যেন বাচ্চাগুলা গাগুলা চেটে দেয়। আর ওইদিকে আমাদের আরেকটা ছাগল এসে দেখতেছে ওর বাচ্চাগুলোকে চেটে দিচ্ছে। বাচ্চাগুলো চেটে দিচ্ছে গাটা শুকানোর জন্য। যত বেশি বাচ্চাগুলোর গা চেটে দিবে তত ভালো হবে, আর গা শুকে যাবে তাড়াতাড়ি। দুইটা অবশ্য 2 কালার হয়েছে। সকালবেলা হয়েছে, সবগুলো হাঁস মুরগি বের হয়েছে, আর সবাই শুধু চিল্লাচিল্লি করতেছে। হাঁস মুরগি সবার তো চিল্লাচিল্লি শুনতেছে। আরেকজন দুধ খাওয়ার জন্য মার ওইদিকে যাচ্ছে। বাচ্চারা তো হওয়ার পরে খাওয়ার জন্য আর দাঁড়ার জন্য অনেক চেষ্টা করে। এরপর বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য মায়ের দুধের বোতলগুলো মুছে দেওয়া হচ্ছে, কারণ অনেক ময়লা লেগেছিল, মাটিতে বসেছিল, সেজন্য অনেক ময়লা লেগেছিল, তাই বাটগুলো মুছে দেওয়া হইলো। আর বাচ্চা প্রথমে খাওয়ার সময় একটু দুধটা টান দিয়ে ইয়াটা ভালো করে দিতে হয়, কারণ অনেকদিন দুধ খায়নি। বোটের ফুটাটা আছে ওখানে, যেটাকে বাংলা ভাষায় খিল বলে, খিল লাগে নাকি, সেজন্য ওইটা খুলে দিতে হয় যেন পরিষ্কারভাবে দুধটা খেতে পারে, ফুটাটা বের হয়। প্রথমে তো ওরা একাই খাইতে পায় না, সেজন্য ধরে খাওয়ানো হচ্ছে, ফার্স্ট টাইম শিখিয়ে দেওয়া হচ্ছে, তাহলে এরপর একাই খেতে পারবে। ধরে খাওয়ানোর পর ওই যে ও এখন একাই খাচ্ছে, খাওয়াটাও সুবিধা হচ্ছে। আর যদি একাই তো ফার্স্টে খাইতেই পারবে না। নে কাশিস নি, খা পরে কাশছে না সত্যি হলে। তো দেখো শোনা নে হাকাম আমা দুধ খাওয়ার জন্য পা দিয়ে করতেছে।
আরে ওই পাশে যাওয়ার সুবিধা পাবো এইটাই সপ্তাহ খাওয়া বোঝে না বাবুজি একটা করে বোধাই সেল হয়, সেটা হলো বোধাই। বাচ্চাগুলো এখন ওঠার চেষ্টা করতেছে। গরু ছাগলের বাচ্চার তো বেশি সময় লাগে না, আধা ঘন্টা যাওয়ার পর পরই ওরা ওঠার চেষ্টা করে। আর ওর মা খাওয়ার জন্য পা দিয়ে সব সময় লাথি দিয়ে কাছে নিয়ে যাইতেছে দুধের কাছে। ওঠানোর জন্য, দাঁড় হওয়ার জন্য চেষ্টা করতেছে। অবশেষে সব কাজ শেষ হলো। বাচ্চারাও এখন একাই একাই দাঁড়াই দুধ খাইতে পারতেছে। এদিকে ওর মার ফুল পড়তেছে বলতে অর্ধেক পড়ে গেছে। আর হওয়ার পর 1 ঘন্টা বা আধা ঘন্টা পর ফুলটা সম্পূর্ণ পড়ে যায়। আর ফুলটা যদি ছাগল খেয়ে নেয় তাহলে নাকি দুধ হয় না, বাচ্চা দুধ হয় না। সেজন্য এখান থেকে সাবধান হইতে হয়। বাচ্চা হওয়ানো শেষ, ফুলও পড়া শেষ।